ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকেই অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে। কারো ঝুলিতে ভরপুর ঈমান আর তাওয়াক্কুল পরিবেষ্টিত আমল, কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি, আর কারো কারো ঝুলি একেবারেই খালি, তাতে না আমল আছে আর না আছে ঈমান। সত্যি করে বলুন তো, উপরের 3 দলের মাঝে কোন দলে আপনি নিজেকে দেখতে চান? আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব, যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে। মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম দলের যাত্রী হতে চাই, আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জানতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন। বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব, এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে। এটা শয়তানের ধূর্তামি বই কিছুই নয়। ভবিষ্যতে যে সময়ে আমল ইবাদত করার কথা আপনি আমি চিন্তা করছি, সেই সময়টা দেখা যে আপনি বা আমি আদত পাবো, তার নিশ্চয়তা কে দেবে? কত সুন্দর বলেছেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, আদম সন্তান, তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল। যখন একটা দিন পার হয়, আদতে তোমার একটা অংশও সাথে সাথে হারিয়ে যায়।